সরকারি চাকরি পাওয়ার জন্য একজন মানুষ কত নিচে নামতে পারে কল্পনা করুন। ইন্টারভিউর বোর্ডের সামনে বসে থাকা একজন চাকরি প্রার্থী, কিন্তু তিনি আসল প্রার্থী নন। কুষ্টিয়ার কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে। মৌখিক পরীক্ষার মাঝপথে ধরা পড়ে 4 জন ভুয়া প্রার্থী। কিন্তু কিভাবে ধরা পড়ল তারা? এর পেছনে কি রয়েছে বড় কোনো প্রক্সি চক্র? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার প্রতিটি মুহূর্ত সিনেমার গল্পকেও হার মানাবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, শত শত তরুণ তরুণীর স্বপ্ন আর ভবিষ্যৎ নির্ভর করে এমন একটি পরীক্ষার উপর। কিন্তু সেই পরীক্ষাকে কেন্দ্র করেই কুষ্টিয়ায় সামনে এসেছে ভয়ঙ্কর এক জালিয়াতির ঘটনা। গত 23শে জুন বিকালে কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলছিল। পরীক্ষার্থীরা একে একে বোর্ডের সামনে হাজির হচ্ছিলেন। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ কয়েকজন পরীক্ষার্থীর আচরণ কর্মকর্তাদের সন্দেহের মধ্যে ফেলে। তাদের কথাবার্তা, চলাফেরা এবং উত্তর দেওয়ার ধরন দেখে কর্মকর্তাদের মনে প্রশ্ন জাগে, আসলেই কি তারা সেই প্রার্থী যাদের নাম প্রবেশপত্রে রয়েছে? সন্দেহের ভিত্তিতে কয়েকজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপর কাগজপত্র যাচাইয়ে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য। প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে বাস্তবে উপস্থিত ব্যক্তিদের চেহারার অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি আরও নিশ্চিত হতে কর্মকর্তারা লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে তাদের তাৎক্ষণিক হাতের লেখা মিলিয়ে দেখেন, আর সেখানেই ফাঁস হয়ে যায় পুরো রহস্য। হাতের লেখার মধ্যে স্পষ্ট অমিল পাওয়া যায়। একে একে 4 জনকে শনাক্ত করা হয়, যারা প্রকৃত চাকরি প্রার্থী ছিলেন না। কর অঞ্চল কুষ্টিয়ার কর কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা স্বীকার করেন যে অন্য চাকরি প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন। প্রক্সি দিয়েছিল, বুঝছেন? কতজন? যেটা তাদের স্বীকারোক্তি করছে এবং স্বীকারোক্তি আছে। আমরা একটা নিরপেক্ষ এবং মেধাভিত্তিক নিয়োগের জন্য এই সার্বিক প্রচেষ্টা গ্রহণ করছি। ঘটনার পরপরই 4 জনকে আটক করা হয় এবং গভীর রাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। পুলিশের ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে অন্যকে পরীক্ষায় বসানোর একটি সংঘবদ্ধ চক্র এর পেছনে কাজ করছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতব্বর জানিয়েছেন, শুধু আটক 4 জন নয়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরকেও খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রক্সি জালিয়াতি শুধু আইনের লঙ্ঘন নয়, এটি প্রকৃত মেধাবী চাকরি প্রার্থীদের অধিকারও কেড়ে নেয়। তাই এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। সরকারি চাকরি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতি বন্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই ঘটনায় আটক ব্যক্তিদের কঠোর শাস্তি হওয়া উচিত কিনা আপনার মতামত কমেন্টে জানান।